সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ মাহবুব আলম, ইনস্ট্রাক্টর ইংলিশ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। গত ক্লাসে আমি তোমাদেরকে ন্যারেশন করানো শুরু করিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় আজও ন্যারেশন চলবে এবং আরও বিস্তারিত আলোচনা চলবে। আশা করি গত ক্লাসে তোমরা ন্যারেশনের প্রাথমিক ধারণা পেয়েছো এবং আমি গত ক্লাসে বলেছিলাম যে ন্যারেশন হচ্ছে স্পিচ, স্পিচ যা ন্যারেশনও তা। তো গতদিন যা আলোচনা করেছি তার কিছু অংশ আমি আজকে রিভাইজ দিব তোমাদেরকে মনে করিয়ে দেবার জন্য, তারপর আবার নতুন আলোচনায় চলে যাব। গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের পার্সনের চেঞ্জ হবে এবং টেন্সের চেঞ্জ হবে। ভালো করে খেয়াল করো, যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং রিপোর্টেড স্পিচের পার্সন এবং টেন্সের পরিবর্তন হবে। তাহলে টেন্সের পরিবর্তন কিভাবে হবে তার একটি লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি, যেটি গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছি। আরেকটি জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এই যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স হয় অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের পার্সনের চেঞ্জ হবে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের পার্সন এবং টেন্স দুটোরই পরিবর্তন হবে। আর রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন হবে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো ধরে নিচ্ছি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরিবর্তনটি কিভাবে হবে সেটি তোমাদেরকে আমি এখন জানাচ্ছি, যেটি গত ক্লাসে জানিয়েছিলাম, এটি রিভাইজ দেবার জন্য। দেখো, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে আমাদেরকে করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স হলেও পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং যদি ফিউচার ইনডেফিনিট টেন্স হয় অর্থাৎ শ্যাল বা উইল থাকে, সেখানে শ্যাল বা উইলের জায়গায় উড বসিয়ে তারপর মূল ভার্ব বসিয়ে দিলেই হয়ে যাবে। অর্থাৎ শ্যাল বা উইল থাকলে আমরা শুড বা উড বসাবো এবং তারপরে মূল ভার্ব যা আছে প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিয়ে পরবর্তী অংশ বসিয়ে দিলেই আমার স্পিচের চেঞ্জটি হয়ে যাবে। আশা করি টেন্সের পরিবর্তনটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে আমরা রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন এইভাবে করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাচ্ছি পার্সনের পরিবর্তন। কারণ রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে টেন্সেরও পরিবর্তন করতে হবে, পার্সনেরও পরিবর্তন করতে হবে। পার্সনের পরিবর্তন আমরা কিভাবে করব? দেখো, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ইফ দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ ফার্স্ট পারসন, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি ফার্স্ট পারসন অর্থাৎ আই হয় তাহলে ইট উইল ফলো দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় সেটা ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। আবার রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় সেটা ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। আবার if the subject of the reported speech is third person, reported speeches সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। থার্ড পারসন হলে যা আছে সাবজেক্ট তাই বসে যাবে। তাহলে কি হচ্ছে,
ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে, ইউ হলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে, এবং যদি থার্ড পারসন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বসে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা আমি উদাহরণ দিয়ে এখন আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সোহেব ইসলাম বলছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিফাত মাহমুদ বলছো জি স্যার। ওকে, বুঝতে পারছো, থ্যাংক ইউ। তাহলে দেখো, এই যে হি সেইড টু মি কমা ইনভার্টেড কমার মধ্যে আছে আই অ্যাম ইল, এই যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এই কমার মধ্যে যে সেইড ভার্বটি আছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর হিটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং মিটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। একটু আগে যেটা বললাম, আগে পার্সনের পরিবর্তনটা দেখো। যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টিভ ফার্স্ট পার্সন হয় অর্থাৎ আই হয়, এটা ফলো করবে কাকে? এই হিকে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে এই আই ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিকে। দেখো আমরা এভাবে করেছি, দেখো হি টোল্ড মি, দেখো সেড টু থাকলে সেড টু তুলে দিয়ে চোখ বুজে টোল্ড বসাতে হয় ন্যারেশন করবার সময়। তাহলে হি সেইড টু মি আছে, আমরা সেইড টু তুলে দিলাম, সেখানে টোল্ড বসালাম। হি টোল্ড মি, এই দেখো টোল্ড হচ্ছে রিপোর্টিং ভার্ব, এখানে হি হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, এই যে মিটা হচ্ছে অবজেক্ট, হিটা হচ্ছে সাবজেক্ট, আর এই সেইড টুর পরিবর্তে আমরা টোল্ড বসালাম, তাহলে হি টোল্ড মি। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন করবার সময় এই কমার জায়গায় কানেকটিভ দ্যাট বসাতে হয়। কি বসাতে হয়? দ্যাট। কারণ সেন্টেন্স তো 5 প্রকার, এটা তোমরা সবাই জানো, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এই 5টি সেন্টেন্স রয়েছে। এখন ন্যারেশন করবার সময় রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে কানেকটিভ হবে দ্যাট। কানেকটিভ বলতে এই যে দেখো দুটো অংশ, একটা কমার মধ্যে একটা ইনভার্টেড কমার মধ্যে, এই দুটো অংশকে মিল করতে গেলে, সংযোগ করতে গেলে একটা কানেকশনের দরকার হয়, সেই কানেকশনটা হচ্ছে এখানে দ্যাট। অর্থাৎ যেহেতু আই এম ইল এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে কানেকটিভ হবে দ্যাট, এই জন্য আমরা এখানে দ্যাট বসিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে হি টোল্ড মি দ্যাট। এবার দেখো রিপোর্টেড স্পিচের পার্সন সাবজেক্টে কি আছে? সাবজেক্ট আই। আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে আই ফলো করবে, যদি ফার্স্ট পার্সন হয় এটা ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে? হি। তাহলে আইয়ের জায়গায় এই হিটা হয়ে যাবে, এই জন্য আইয়ের জায়গায় এই হিটা হয়েছে, তাহলে আইয়ের জায়গায় আমরা হি বসালাম। তাহলে হি টোল্ড মি দ্যাট হি। এবার টেন্সের পরিবর্তন করতে হবে। কেন টেন্সের পরিবর্তন করব? কারণ এখানে রিপোর্টিং ভার্বটি সেইড আছে, মানে পাস্ট টেন্স আছে। আমি আগেই বলেছিলাম রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে পার্সনেরও পরিবর্তন হবে, ভার্বেরও পরিবর্তন হবে। তাহলে অ্যাম আছে, অ্যামের পাস্ট টেন্স কি? ওয়াজ। তাহলে আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে নিয়মে কি বলেছি? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে এখানে আমরা পার্সন পরিবর্তন করার পর এম এর জায়গায় ওয়াজ বসালে আমাদের পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। তাহলে হি এম এর জায়গায় ওয়াজ, হি ওয়াজ ইল, জাস্ট তাই ফুল স্টপ। ইনভার্টেড কমা কিন্তু উঠে গেল, এই কমা দ্যাট বসালাম, কমা উঠে গেল, আর এবার ইনভার্টেড কমা উঠে গেল, দিয়ে সবার শেষে এসে ফুল স্টপ, আমার ন্যারেশনটি হয়ে গেল। তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। তাহলে আমার পার্সনেরও পরিবর্তন হলো, টেন্সেরও পরিবর্তন হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কিভাবে ন্যারেশন করতে হবে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। রিপোর্টিং ভার্বের দিকে খেয়াল রাখতে হবে এটা কোন টেন্সে আছে, এবং রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের পার্সন এবং টেন্সের পরিবর্তন হয়। আমরা সেই পার্সন এবং টেন্সের পরিবর্তন করলাম, এবং এই যে কমার জায়গায় আমরা কানেকটিভ দ্যাট বসালাম। কেন দ্যাট বসালাম? যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের কানেকটিভ হচ্ছে দ্যাট। অন্যান্য সেন্টেন্স হলেও কানেকটিভ চেঞ্জ হয়ে যাবে, সেটা অন্য সেন্টেন্স যখন আমরা করব তখন অন্য সেন্টেন্সের কানেকটিভ কি হবে সেটা বলে দেব। তবে একটা জিনিস একেবারে মুখস্থ রাখবে, যে রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে অবশ্যই কানেকটিভ হবে দ্যাট। ওকে, হৃদয় কুমার বড় বলছো স্যার
হি said to me that he was ill. এই তো ভেরি গুড। আসলে তো তোমরা পারো, বোঝো, একটু খেয়াল করলে জিনিসগুলো মনে থাকবে। এই জন্য আমি জাস্ট তোমাদের জন্য কি করছি, রিভাইজ করছি। কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মানুষ যত প্র্যাকটিস করবে তত সে পারফেক্ট হবে, তত সে ভালো বুঝবে, একেবারে সঠিকভাবে জিনিসগুলি করতে পারবে। আর গ্রামারের একটা সমস্যা আছে, সেটাকে জানো? গ্রামারের সমস্যা হচ্ছে ওই প্রথমে একবার দেখলে মনে হয় একেবারে বুঝে ফেলেছি, বেড়ে ফেলেছি, তো একদিন প্র্যাকটিস না করলে তখন ভুল হয়ে যায়। এই জন্য এগুলো একটু প্র্যাকটিস করবে। আর পরের উদাহরণে আমরা যাই। হি said টু মি, কমা, ইনভার্টেড কমার মধ্যে আছে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দেখো আমরা করব হি said টু মি, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা কি আছে? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বোঝা যাচ্ছে। তো আমরা আর রিপোর্টিং ভার্বটি দেখো, পাস্ট টেন্সে সেইড, পাস্ট টেন্স আছে। তাহলে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন হবে, টেন্সের পরিবর্তন হবে নিয়ম অনুযায়ী, তাই না? তাহলে আসো এই said টু এর জায়গায় আমরা কি বসাবো? টোল্ড। তাহলে হি said টুর জায়গায় টোল্ড, হি টোল্ড মি দিলাম। দিয়ে এবার কমার জায়গায় আমরা দ্যাট বসাবো, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এখানে কানেক্টিভ হবে দ্যাট। হি টোল্ড মি দ্যাট, এ পর্যন্ত বসালাম। এরপর আসো দেখো, রিপোর্টেড যে স্পিচটি রয়েছে এর সাবজেক্টটি কি আছে? ইউ, সেকেন্ড পারসন। কোন পারসন? সেকেন্ড পারসন। একটু আগে আমরা নিয়মে বলেছি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে এটা ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। এখানে রিপোর্টিং ভার্ব সেইড, এর সাবজেক্ট হচ্ছে হি। তাহলে আমরা ইউ যদি সেকেন্ড পারসন হয় তাহলে কাকে ফলো করবে? না, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে না, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। যদি ফার্স্ট পারসন হয়, আই হয়, সেটা ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। আর ইউ হলে ফলো করবে, নিয়মে লেখা আছে, অবজেক্টকে। অর্থাৎ এই যে ইউ সেকেন্ড পারসন, এটা ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, অর্থাৎ মিকে। তো মিটা যদি সাবজেক্টের জায়গায় আসে তাহলে কি হয়? আই হয়ে যায় না? সেই আইটি আমরা বসাবো, আই বসালাম। তাহলে ইউ ফলো করলো মিকে, মিটা সাবজেক্টের জায়গায় এলে মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, সেই আইটি হয়ে গেল, আই দিলাম। তাহলে আমার পার্সন পরিবর্তন কিন্তু কমপ্লিট। এবার কি করব? টেন্সের পরিবর্তন। এখন আমরা দেখব এটা কোন টেন্সে আছে। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন নিয়মে কি বলেছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সেটাকে কি করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স। একটু আগে আগের স্লাইডে আমি দেখিয়েছি, আশা করি তোমরা ওই নিয়মটি মুখস্থ করে ফেলেছো। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পাস্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা এটাকে পাস্ট পারফেক্ট টেন্স করে দেব। তাহলে ইউর জায়গায় হলো আই। আবার হ্যাভ ডান, প্রেজেন্ট পারফেক্ট আছে, এটাকে পাস্ট পারফেক্ট করলে হ্যাভকে হ্যাড করে দিলে হয়ে গেল। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড বসাতে হয়। তাহলে এই হ্যাভটাকে আমরা হ্যাড করে দিলাম, আই হ্যাড। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, ডান তো এখানে বসানোই আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করাই আছে, ডাইরেক্ট আমরা ডান বসিয়ে দিলাম, আই হ্যাড ডান। এবার বাদ বাকি যা আছে তা বসিয়ে দিয়ে ফুল স্টপ বসিয়ে দিলাম, ইনভার্টেড কমা উঠে গেল, আমার নারেশনটি হয়ে গেল। তাহলে হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমার নারেশনটি হয়ে গেল। আশা করি তোমরা রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অর্থাৎ পার্সন এবং টেন্সের কিভাবে পরিবর্তন করতে হয় সেটি তোমরা বুঝতে পেরেছো। স্বাগত হোসেন বলছো, জি স্যার। আচ্ছা, এমডি স্বাগত হোসেন আবার বলছো অবজেক্ট কে স্যার? আসলে এই যে অবজেক্টটা হচ্ছে, এখানে অবজেক্ট হচ্ছে মিটা। দেখো, হি সেড টু মি, এই সেইডটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব, এর সাবজেক্ট হচ্ছে দেখো হি। অর্থাৎ ভার্বের আগে যে ব্যক্তি থাকে সে হচ্ছে সাবজেক্ট, আর ভার্বের পরে যে ব্যক্তি থাকে সে হচ্ছে অবজেক্ট। দেখো এই যে মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই ইউ যেহেতু সেকেন্ড পারসন, এটা ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি, এই মিকে, এই ইউ ফলো করবে মিকে। তাহলে মিটা ইউর জায়গায় আসবে, কিন্তু মিটা যখন ইউর জায়গায় আসবে, সাবজেক্টের জায়গায় আসবে, মির সাবজেক্টিভ ফর্মটা কি? আই।
তাহলে মিটাকে সাবজেক্টের জায়গায় আনলে হয়ে যায় আই, সেই আইটা আমরা বসালাম। এই হচ্ছে পার্সনের চেঞ্জ। আর হ্যাভটাকে হ্যাড করলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসালেই সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে দেখো, হি সেইড, সে বলল, ইনভার্টেড কমার মধ্যে দে আর প্লেইং ফুটবল। তাহলে এটা হচ্ছে কি, এটা রিপোর্টেড স্পিচটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? সেন্টেন্স কি আছে? সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আসো আমরা এটা করি। হি সেইডের জায়গায় আমরা হি টোল্ড বসিয়ে দিলাম, হি টোল্ড। আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কানেক্টিভ আমরা দ্যাট বসালাম, হি টোল্ড দ্যাট দিয়ে দিলাম, হয়ে গেল। এখানে অবজেক্ট নাই, যা থাক অবজেক্ট, যাই থাক অবজেক্ট নাই, তো সুতরাং হি টোল্ড দ্যাট বসিয়ে দিলাম। তাহলে এখানে আছে কি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কি আছে? দে, তাই না? তাহলে দে হচ্ছে কি থার্ড পারসন। তাহলে আমরা নিয়মে কি পড়েছি? থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই বসে যাবে। তাহলে দের জায়গায় দিয়ে বসে গেল, এই দেখো দের জায়গায় দিয়ে বসে গেল। এরপর আমরা টেন্সের পরিবর্তন করতে হবে। এখানে আছে আর প্লেইং ফুটবল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটাকে করতে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে দেবো। আর প্লেইং আছে, তাহলে এখানে আর এর জায়গায় ওয়ার দিলে আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। আর এর জায়গায় আমরা ওয়ার বসালাম, প্লেইং তো বসানোই আছে, অর্থাৎ ওয়াজ ওয়ার এবং তার পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হলেই সেটা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দে ওয়ার প্লেইং ফুটবল, তাহলে হি টোল্ড দ্যাট দে ওয়ার প্লেইং ফুটবল। আমার ন্যারেশন হয়ে গেল, আমার পার্সনের পরিবর্তন হলো আর টেন্সেরও পরিবর্তন হলো। এখানে অবশ্য পার্সনের পরিবর্তন হয়নি, কারণ রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে তাহলে ওই পার্সন, ওই থার্ড পারসন যা আছে তাই বসে যায়, কোনো পরিবর্তন হয় না। সেজন্য আমরা দেকে কোনো পরিবর্তন করিনি, দের জায়গায় দে বসিয়েছি। এখানে ইউ ছিল সেকেন্ড পারসন, এই জন্য আমরা চেঞ্জ করে এই ইউ ফলো করে মিকে এই জন্য আই করেছি। আবার দেখো এই প্রথমটাতে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন আই, তো আই ফলো করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে হিকে, এই জন্য আইয়ের জায়গায় হি হয়ে গেছে। আশা করি তোমরা পার্সনের চেঞ্জ এবং টেন্সের চেঞ্জটি বুঝতে পেরেছো। আলামিন আহমেদ বলছো আন্ডারস্ট্যান্ড, ওকে, মানে বুঝতে পেরেছো। রিপোর্ট, আবার শামীম আক্তার বলছো রিপোর্টেড স্পিচ থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হয় না, রাইট। এই তো শামীম আক্তার মোটামুটি মুখস্থ করে ফেলছো, ভেরি গুড। আসলে এই জিনিসগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পাশ করবার পরে যখন তোমরা চাকরি করতে যাবে, তখন যখন লিখিত পরীক্ষা হবে, তখন এর মধ্যে ইংরেজি থাকবে অনেক কিছু, তারপরে তখন ভালোভাবে করতে পারবে। তারপরে ইংরেজিতে কথা বলতে গেলে, আসলে এই গ্রামারগুলো জানা থাকলে ইংরেজিতে কথা বলতে গেলে তুমি চমৎকার করে কথা বলতে পারবে, তুমি তোমার মনের ভাবটি বিভিন্নভাবে সুন্দরভাবে প্রকাশ করতে পারবে। অনেকে বলে যে ইংরেজিতে কথা বলতে গেলে গ্রামার লাগে না, আসলে কথাটি সঠিক নয়। এটা হচ্ছে একেবারে যারা একেবারে খুবই কাঁচা, কিছু জানে না তাদের জন্য ওই ইয়েস নো ভেরি গুড। এখন মনে করো তোমাকে যদি সৌদি আরবে পাঠিয়ে দেওয়া হয়, তুমি 6 মাস সৌদি আরবে থাকলে ঠিকই তুমি কিন্তু আরবি কিছু শিখে আসতে পারবে। তুমি বলতে পারবে সুবা আল খায়ের, বলতে পারবে, হ্যাঁ, ওরকম। তো মাসাউল খায়ের, এরকম আরবি শব্দ বলতে পারবে। তারপর আকাল 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 মানে খাওয়া, এসব বলতে পারবা। এরকম শুনতে শুনতে শেখা যাবে, কিন্তু ওটা দিয়ে কোনো মতে কথাবার্তা বা মনের ভাব প্রকাশ করা বোঝায়। কিন্তু তুমি যদি গ্রামার জানো ভালো করে, তাহলে তুমি যে কোনো ভাষায় কথা তো বলতে পারবেই এবং সঠিকভাবে লিখতে পারবে, এবং যে কোনো ইংলিশ দেখে তুমি অর্থটি করতে পারবে, অর্থটি হৃদয়ঙ্গম করতে পারবে। তো এটা হচ্ছে প্রকৃত শিক্ষা। এই জন্য এই গ্রামারগুলো থাকলে যেটা হয়, সেটা সারা জীবন কাজে লাগে একেবারে সময়। এরপর মনে করো তুমি চাকরি করবে, তারপর বিয়ে শাদী করবে, তারপর বাচ্চা কাচ্চা হবে, ছেলে মেয়েদেরকে তুমি শেখাতে পারবে, তোমাদের বাচ্চাদেরকে ছোট থেকে ইংরেজি তুমি নিজেই শেখাতে পারবে যদি তুমি এগুলো মনে রাখতে পারো। তা সুতরাং এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই জন্য এগুলো আসলে কারিকুলামে ঢুকানো হয়েছে। তো আশা করি পার্সনের চেঞ্জ বুঝতে পেরেছো, টেন্সের চেঞ্জ বুঝতে পেরেছো, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটি তোমরা বুঝতে পেরেছো। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন থাকলে কিভাবে করতে হয়, অর্থাৎ তুমি যখন ন্যারেশন করতে যাবে তুমি দেখবে রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে আছে, ঠিক আছে? তারপর দেখবে রিপোর্টেড যে স্পিচটি এটা কোন সেন্টেন্স,
এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, না ইন্টারগেটিভ সেন্টেন্স, না অপটেটিভ সেন্টেন্স, সেটা দেখবে। তারপরে দেখবে এই রিপোর্টেড স্পেসটি কোন টেন্সে আছে, এটা দেখে বুঝে এবার নিয়ম অনুযায়ী করা শুরু করবে। দেখবে একেবারে নির্ভুলভাবে তুমি করতে পারবে, হয়ে যাবে। এই জিনিসগুলো মনে না রাখলে কিন্তু ভুল হয়ে যায়। অর্থাৎ ন্যারেশন করতে গেলে তোমাকে সেন্টেন্স এবং টেন্স এই দুইটা জিনিস কিন্তু ব্রেনে রাখতে হবে। এই দুটো জিনিস ব্রেনে রাখলে তোমার পক্ষে সঠিকভাবে নির্ভুলভাবে করা সম্ভব হবে। এবার দেখো, at the time of doing indirect speech, if the reporting verb is past tense, যে কথাটি আমি আগেই বলে ফেলেছি, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে আরো কিছু জিনিস টিপস আছে যেটি তোমাদেরকে জানতে হবে ভালো করে। হ্যাঁ, মোর্শেদ জাহান মাসুম, তুমি কি বলছো? স্যার, আপনি তো অনেক দূর পর্যন্ত চলে গেছেন। আমাদের আম, আমাদের চালে মায়েদের কথা বলতেছেন। আমাদের চালে আসলে ক্লিয়ার এইভাবে টেক্সট করলে সবসময় ওই শব্দ বোঝা যায় না আর কি। তো যাই হোক, at the time of doing indirect speech, ইনডাইরেক্ট স্পিচ করবার সময় রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে দেখো, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ক্যান থাকে তাহলে হয়ে যাবে কুড, শ্যাল বা উইল থাকলে হয়ে যাবে উড, শ্যাল থাকলে শুড বসাতে হয়, উইল থাকলে উড, তুমি শ্যাল উইল যাই থাক তুমি উড বসালেই কিন্তু হয়ে যাবে। তাহলে কি, ক্যান থাকলে আমরা কুড করে দেব, শ্যাল বা উইল থাকলে উড করে দেব, মে থাকলে আমরা কি করব, মাইট করে দেব। আর মাস্ট থাকলে আমাদেরকে বসাতে হবে হ্যাড টু। ঠিক আছে, এটা একটু মুখস্থ করে ফেলো। অর্থাৎ যখনই রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স থাকবে আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ক্যান থাকে হয়ে যাবে কুড, শ্যাল উইল থাকলে উড, মে থাকলে মাইট এবং মাস্ট থাকলে কি হবে, হ্যাড টু। এটা মুখস্থ রাখবা, না হলে কিন্তু অনেক সময় মাস্ট থাকলে কিভাবে করব একটা সমস্যা তৈরি হয়ে যাবে। এই জন্য আচ্ছা, কি আরো বলছে আমাদের ছেলে মেয়েদের কথা বলছেন। হ্যাঁ, তোমাদের ছেলে মেয়েদের কথা বলেছে, এটা তো সত্যি কথা। তোমরা এখন পড়াশোনা করছো, এরপর চাকরি করবে বা ব্যবসা করবে, যেটাই করো, এরপর তো বিয়ে শাদী করবে, বাচ্চারা হবে, ছেলে মেয়ে হবে। তখন কি করতে হবে, বাচ্চাদেরকে তুমি শেখাতে পারবে, তখন বাচ্চারাও বলবে বাবা অনেক কিছু জানে। এটা তো তোমাদের জন্য খুব ভালো জিনিস। এই জন্য ওই এই ভবিষ্যৎ চিন্তা করে শিখলে মনের মধ্যে এগুলো গেঁথে যায়, তখন আর কিন্তু ভোলার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য একটু চিন্তা করে যদি তোমরা এগুলো পড়াশোনা করো তাহলে সারা জীবন মনে থাকবে। আর আমি তোমাদের জন্য কিন্তু এগুলো খুব সহজ করে দিয়েছি, সহজ করে তৈরি করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তাহলে আসো এখন আলোচনা করি। মাস্ট থাকলে হ্যাড টু, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, তাই না? তা আসো একটা উদাহরণ দেখি। যেমন দেখো, এখানে আছে হি সেইড ইন কমা, তারপরে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে হি মাস্ট ডু দ্য ওয়ার্ক। মনে করো এই রিপোর্টেড স্পিচটি রয়েছে, তাহলে হি সেইড আছে। খালি যদি সেইড থাকে তুমি সেইড বসালেও কোনো সমস্যা নেই। আমরা টোল্ড দিয়েছি, একটু পরিবর্তন করেছি, সেইড টু থাকলে আমরা টোল্ড বসিয়েছি, ভেরি গুড। বা রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে তুমি সেইড টুর জায়গায় টোল্ড বসাতে পারো। তো এখানে খালি সেইড আছে, আমি সেইড বসিয়েছি, ইচ্ছে করলে তোমরা টোল্ডও বসাতে পারো, কোনো ব্যাপার না, একই কথা। তো এখানে আমি জাস্ট সেইডের জায়গায় সেইড বসিয়ে দিয়েছি। দেখো হি সেইড কমা আছে, তাহলে হি সেইড দিলাম। এখন দেখি হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কানেকটিভ কি হবে, দ্যাট হবে। দেখো এই কমা উঠে গেল, আমি দ্যাট বসালাম, হি সেইড দ্যাট। এবার আসো দেখো, হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, এই দেখো মাস্ট আছে, তাহলে মাস্ট থাকলে আমি কি করব, এখানে লেখা আছে দেখো, মাস্ট থাকলে কি ইউজ করতে হয়, হ্যাড টু। তাহলে আমরা হি যেহেতু থার্ড পারসন সেহেতু পার্সনের কোনো পরিবর্তন হবে না। হি থার্ড পারসন আছে, সরাসরি হি বসে যাবে, আমরা সরাসরি হি বসালাম। তাহলে আর আছে কি মাস্ট, তাহলে মাস্ট থাকলে হ্যাড টু, তাহলে মাস্টের পরিবর্তে আমাদেরকে কি বসাতে হবে, হ্যাড টু, সেই হ্যাড টু বসালাম। তাহলে হি হ্যাড টু, তারপর যা আছে তাই সরাসরি বসিয়ে ফুল স্টপ দিলে হয়ে গেল। তাহলে হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, ফুল স্টপ। তাহলে হি সেইড দ্যাট হি হ্যাড
টু ডু দ্য ওয়ার্ক, ফুল স্টপ, হয়ে গেল। তাহলে মাস্ট থাকলে কিভাবে ন্যারেশন করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে মাস্ট থাকলে হ্যাড টু মনে থাকবে তো? অবশ্যই মনে থাকবে। আর আসলে ন্যারেশন হচ্ছে একটা বড় চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার না। এটা 3, 4, 5টা ক্লাস লাগে। তো আমরা আশা করি 2, 3টা ক্লাস এটা শেষ করে ফেলতে পারবো। তারপরে প্র্যাকটিস করলেই এটা মনে থাকবে। এরপরে আসো আসো একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই জিনিসটা টুকটাক জিনিস এগুলো। সেটা হচ্ছে এই রিপোর্টেড স্পিচের মধ্যে যদি দিস থাকে তাহলে সেটাকে আমরা পরিবর্তন করে দ্যাট লিখব। কি লিখব? দিস থাকলে দ্যাট, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দোজ, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। বোঝা গেছে? লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস, এসব। অর্থাৎ কিছু কিছু শব্দ আছে যেগুলো রিপোর্টেড স্পিচের মধ্যে থাকলে সেটাকে একটু চেঞ্জ করতে হয়। আসলে ন্যারেশনের ঝামেলাটাই হচ্ছে কি, শুধু চেঞ্জ করা। পার্সনের চেঞ্জ করো, টেন্সের চেঞ্জ করো, শব্দের চেঞ্জ করো, এটা আছেই। তো এর আগে আমরা পার্সনের চেঞ্জ কিভাবে করতে হয় আলোচনা করেছি, টেন্সের চেঞ্জ কিভাবে করতে হয় সেটা আলোচনা করেছি। এখন এই শব্দগুলো ফলো করে এগুলো একটু মুখস্থ করে ফেলবে এই লিস্টটা। দেখো, দিস থাকলে দ্যাট, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দোজ, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। বিশেষ করে টুডে, টুমরো, ইয়েস্টারডে, এই তিনটি একেবারে মুখস্থ থাকবে। টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। ক্লিয়ার? এই জিনিসটা মুখস্থ থাকবে। তো সুতরাং রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ইয়েস্টারডে থাকে আমরা লিখব দ্য প্রিভিয়াস ডে ওই ইয়েস্টারডের জায়গায়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, আর টুডে থাকলে আমরা লিখব দ্যাট ডে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আসিফ আহমেদ বলছো হি সেজ থাকলে কি হবে স্যার? এটা তো আমি তোমাকে প্রথমেই বললাম। অর্থাৎ সেজটা হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পার্সনের পরিবর্তন হবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে সেজ মানে কি? এটা প্রেজেন্ট টেন্স। তাহলে সেক্ষেত্রে তুমি রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন করবে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন করবে না। ওকে? শামীম আক্তার বলছো মুখস্থ করে ফেলবো ছাড়া, অবশ্যই এইটুকু মুখস্থ থাকলে তোমার আর কোনো সমস্যা হবে না। হৃদয় কুমার পাল বলছো টুমরো থাকলে স্যার দ্য ফলোয়িং ডে হবে না? অবশ্যই। শোনো, টুমরো আছে, দেখো দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে যা, দ্য ফলোয়িং ডে তাই, সেম। তো আমি এই দুটো যে কোনো একটা লিখলেই হবে। তো আমি নেক্সট ডে লিখেছি মানে কমানোর জন্য, মানে প্রাথমিক জিনিস তো তোমরা যেন সহজে জিনিসটা মনে রাখতে পারো। নেক্সট ডে যা, ফলোয়িং ডেও তা। তুমি অবশ্যই ফলোয়িং ডে লিখতে পারো। ভেরি নাইস, ভেরি গুড। এই তো এইভাবে চিন্তা করলেই কিন্তু দেখো দেখো হয়ে যাবে, পেরে যাবে আর কি। গুড। তাহলে আমরা এরপরে যাই। দেখো, এরপরে আমরা ন্যারেশনের রুল 1 দিয়ে শুরু করব। রুল 1, রুল 2 এগুলো দিয়ে শুরু করব। ন্যারেশনের প্রাথমিক নিয়মটা আমি আজকে তোমাদেরকে করিয়ে দিলাম। তোমরা এই জিনিসগুলো যেগুলো মুখস্থ করতে বলেছি, শব্দের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন কিভাবে হয় সেগুলো আমি তোমাদেরকে দেখালাম। তারপরে আমি এই জিনিসগুলো বিস্তারিত আরও ব্যাখ্যা করব এর পরবর্তী ক্লাসে, কারণ আজকে একেবারে সময় শেষ। তো এই জন্য আজকে আর বেশি কথা বলবো না, তোমাদেরকে বিরক্ত করব না। আমি জানি কথা বললে তোমরা বিরক্ত হও, কিন্তু কি করব, টিচারদের কাজই হচ্ছে কথা বলা আর অ্যাডভাইস দেওয়া। এখন ওই 7-8 বছর চাকরি করলে মানুষ পাগল হয়ে যায়, টিচাররা পাগল বলে। তো আমার তো 8 বছরে বেশি হয়ে গেছে, আমার 15 বছর হয়ে গেছে, তাহলে আমিও মনে করো ওই পাগলদেরই পাল্লা। এই জন্য তোমাদেরকে একটু অ্যাডভাইস দিয়ে একটু বেশি কথা বলি, তোমরা কিন্তু কিছু মনে করবে না। আশা করি তোমরা এটা ভালোভাবে নিবে। ঠিক আছে? তাহলে যেহেতু আজকের মতো সময় শেষ, ক্লাস শেষ, তাহলে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে পরবর্তী ক্লাসে, শিডিউল ডেটে, শিডিউল টাইমে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।